আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল ভাজি। এই ভাজিটা একটু অন্য স্টাইলে, কিন্তু খেতে অনেক মজা। রেসিপিটাও দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও ভারী মজা হয়, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য একটি প্লেটে আমি 4টি কাঁকরোল কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো কাঁকরোল মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর কাঁকরোল দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁকরোল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে। এরপর এক এক করে সবগুলো কাঁকরোল উল্টে দিচ্ছি। সবগুলো কাঁকরোল ভালোভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে পাঁচটাও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে প্লেটে সবগুলো কাঁকরোল উঠিয়ে নিচ্ছি। সবগুলো কাঁকরোল উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কেটে। এখানে আমি কোনো প্রকার গুঁড়ো মরিচ দিব না, এর জন্য এখানে আমি 4টি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা কাঁকরোলগুলো সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো প্রকার পানি দেব না। এভাবে কয়েক মিনিট আস্তে আস্তে ভেজে নিলেই কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবেই নেড়ে চেড়ে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবেই কয়েক মিনিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। এভাবেই কয়েক মিনিট ভাজার পর কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো প্রকার পানি লাগবে না। ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার কাঁকরোল ভাজি, আর পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে, যেমন সুন্দর দেখতে খেতেও তেমন মজা।